একটা ফুলে যখন মৌমাছি বসে আমরা শুধু মধুর কথা ভাবি, কিন্তু কখনো কি ভেবেছ সেই ছোট্ট প্রাণীটার জীবন আসলে কেমন? সে কোথা থেকে আসে, কেমন করে বেড়ে ওঠে, কেনই বা সে এত পরিশ্রম করে? আজ আমরা জানব এক অবিশ্বাস্য জীবন কাহিনী, একটি মৌমাছির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার 4টি রূপান্তরের গল্প। এই গল্প শুধু একটি পোকা নয়, এটি প্রকৃতির নিখুঁত পরিকল্পনার প্রতিচ্ছবি। চলো ঢুকে পড়ি মৌচাকের ভেতরে। ধাপ 1, ডিম। প্রতিটি মৌচাকে থাকে একটি রানী মৌমাছি। সে হলো মৌচাকের মা এবং কেন্দ্রবিন্দু। প্রতিদিন সে প্রায় 1,500 পর্যন্ত ডিম পাড়ে। এগুলো রাখা হয় ছোট ছোট মোমের ঘরে, যাকে বলে সেল। ডিমগুলো দেখতে অনেকটা সাদা চালের দানার মতো। 3 দিন পর এই ডিমগুলো ফেটে যায় এবং জন্ম নেয় এক একটি ক্ষুদে লার্ভা। ধাপ 2, লার্ভা। ডিম থেকে বেরিয়ে আসে এক একটি সাদা নরম লার্ভা। তারা নিজেরা কিছুই করতে পারে না, তাদের দেখাশোনা করে শ্রমিক মৌমাছিরা। প্রথমে তাদের খাওয়ানো হয় রয়্যাল জেলি নামে এক প্রোটিন সমৃদ্ধ সাদা তরল, যা শুধু শ্রমিক মৌমাছির মুখ থেকে তৈরি হয়। সাধারণ লার্ভারা এই খাবার পায় মাত্র 3 দিন, কিন্তু যাকে রানী বানানো হবে সে পায় 5 দিন পর্যন্ত। এই খাবারের কারণেই এ সাধারণ লার্ভা হয়ে যায় ভবিষ্যতের রানী মৌমাছি। ধাপ 3, পিউপা। 5 দিন পর লার্ভার চারপাশে মোম দিয়ে ঢেকে ফেলা হয় সেল, এবং এর ভেতরেই শুরু হয় এক ম্যাজিক। এবার শুরু হয় 3য় ধাপ, পিউপা। এ ধাপে মৌমাছি তার প্রকৃত রূপ নিচ্ছে। পা, ডানা, চোখ সব গঠিত হচ্ছে। পিউপা অবস্থায় সে আর কোনো খাবার খায় না, শুধু নিজেকে তৈরি করে। এটা অনেকটা প্রজাপতির গুটির মতো, চুপচাপ কিন্তু গভীর রূপান্তরময়। 12 থেকে 14 দিন পর সেই ছোট্ট পিউপা থেকে জন্ম নেয় এক পূর্ণাঙ্গ মৌমাছি। কখনো সে হয় পরিশ্রমী শ্রমিক, কখনো পুরুষ ড্রোন, আর কখনো পরবর্তী রানী। এখন সে মৌচাকের একজন নাগরিক। শ্রমিক মৌমাছিরা প্রথমে কিছুদিন ইনডোর কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা, লার্ভার যত্ন, মধু তৈরি, মৌচাক রক্ষণাবেক্ষণ। এরপর তারা হয়ে যায় ফিল্ড ওয়ার্কার। ফুলে ফুলে উড়ে বেরিয়ে পরাগ সংগ্রহ করে, মধু বানায়। একটি শ্রমিক মৌমাছি প্রতিদিন 50-100 ফুলে যায়। অবিশ্বাস্য। একটি মৌচাক সাধারণত 50,000-এর বেশি মৌমাছির ঘর। এখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিখুঁত সময় ব্যবস্থাপনা চলে। সবচেয়ে বড় অবদান ফুলের পরাগায়ন। এ কাজ না হলে ফল হতো না, ফসল হতো না, এমনকি প্রাকৃতিক ভারসাম্যই থাকতো না। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর 75% খাদ্য উৎপাদন মৌমাছির পরাগায়নের ওপর নির্ভর করে। তারা শুধু মধু দেয় না, তারা ভবিষ্যৎ রক্ষা করে। কিন্তু আজ এই বিস্ময়কর প্রাণীটি বিপন্ন। বন ধ্বংস, কীটনাশক এবং জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছির সংখ্যা কমছে। যদি তারা হারিয়ে যায়, আমরাও হারিয়ে যাব, কারণ খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। তাই আমাদের করণীয় হলো গাছ লাগানো, রাসায়নিক কম ব্যবহার, ফুলের বাগান তৈরি ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৌমাছিকে ভয় নয়, ভালোবাসা দেওয়া। ছোট্ট একটা ডিম থেকে এক পরিণত মৌমাছি, তারপর হাজারো ফুলে উড়ে বেড়ানো, জীবন দিয়ে অন্যের জন্য কাজ করা, এই হলো মৌমাছির জীবন চক্র। সত্যিই তারা শুধু প্রকৃতির কর্মচারী না, তারা এক একজন নীরব নায়ক। আসুন তাদের রক্ষা করি, সম্মান করি ও পৃথিবীকে ভালোবাসি। এই ছিল মৌমাছির জীবন চক্রের এক অনন্য গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।